ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ঘুম বন্ধের বানমারণ দিব। ঘুম বন্ধের বানমারণ বলতে এটা নিদ্রা বন্ধ বলা হয়, মানে ঘুম বন্ধ করে রাখা। আপনি যদি আপনার শত্রুকে ঘুম বন্ধের বান মারেন তাহলে সে ঘুমাতে পারবে না, তার ঘুম আসবে না। এইভাবে তাকে শাস্তি দিতে পারেন। এটা মূলত একটা বান মারান প্রক্রিয়া। শত্রু যদি আপনার ক্ষতি করে তাহলে তাকে এই শাস্তি দিতে পারেন। অনেক ধরনের বান আছে, বানের মধ্যে এটা নিদ্রা বান এটারে বলা হয়। অন্যায়ভাবে তো প্রয়োগ করবেন না। আপনি যদি অপারগ হয়ে যান তখনই বান প্রয়োগ করবেন। বান প্রয়োগ করা খুবই খারাপ জিনিস। বান প্রয়োগ করলে আপনি গুনাহগার হবেন এতটুকু নিশ্চিত। তবে কিছু ক্ষেত্রে প্রয়োগ করা যায়, ওটা সিচুয়েশন বেঁধে। তো প্রত্যেককে পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো, ভিডিও ভালো করে না দেখে নিয়মকানুন না বুঝে কাজ করলে কাজ হবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করায় নিতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো এই নকশাটা আপনাকে ভোজপাতার মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায়। অরিজিনাল ভোজপাতা লাগবে, অন্য কোনো কাগজে প্রয়োগ করা যায় না। এবং কালি লাগবে হচ্ছে আপনাকে কস্তুরি ছাড়া অন্য কোনো কালি ইউজ করবেন, কাজ হবে না। নিয়ম যেইভাবে বলবো সেইভাবে, তার থেকে এক চুল পরিমাণও ব্যতিক্রম হবে না নিয়ম। উল্টাপাল্টা নিয়মে কাজ করবেন, কাজ হবে না। কমেন্টে এসে যদি সারাদিনও যদি চিল্লাপাল্লা করেন যে আমার কাজ হয় না, কিছু করার নেই। নিয়ম তো নিয়মই। অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়ম কানুন পালন করেই কাজ হচ্ছে না। সেখানে আপনি এমন কেউ না যে আপনি নিয়ম ভেঙে কাজ করবেন আর কাজ হবে। এগুলো ধৈর্যের বিষয়। ভোজপাতার মধ্যে আপনাকে কেশর কিংবা কস্তুরি কালি দ্বারা লিখতে পারেন। লিখে আপনাকে নকশার নিচে যার জন্য ঘুম বন্ধটা বানটা মারবেন তার নাম, ছেলে হলে পিতার নাম, ঠিকানা, আর সে যদি মেয়ে হয় তাহলে তার মাতার নাম এবং ঠিকানাটা উল্লেখ করবেন। নকশা লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা একটা সাদা কাপড়, মানে কাফনের কাপড় বা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে যে কোনো বট গাছের গোড়ায় পুঁতে দিবেন। এমনভাবে পুঁতবেন যেন একটু গভীর গর্ত হয়, মাটির নিচ থেকে বেরিয়ে নিয়ে আসে। বেরিয়ে যদি আসে তাহলে তার কিন্তু আবার বানটা কেটে যাবে। তো এটা যতদিন মাটির নিচে থাকবে এবং কোনো তান্ত্রিক দ্বারা যদি নষ্ট না করা হয় তাহলে সে যতই ঘুমের ওষুধ খাক না কেন তার কিন্তু ঘুম হবে না। আর একটা মানুষের যদি ঘুম না হয় তাহলে বুঝতে পারতেছেন তার কী অবস্থা হবে। ঘুম মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ঘুমটা কিন্তু তার নষ্ট হয়ে যাবে এই বানটা প্রয়োগ করলে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।